এই হুইলটা আমি মেরামত করব, কারণ এই হুইলটা বিয়ারিংগুলো আওয়াজ আসছে, মানে ফ্রি লাগছে না। আর এটা হচ্ছে 8000 হুইল, ভালোই বড় হুইল দেখতে পাচ্ছেন। আমি এটা বহু দিন ধরে এটা নিয়ে ফিশিং করছি। খুবই মানে শক্তিশালী হুইল এটা, কারণ যত বড় মাছ লাগুক আশা করছি তুলতে অসুবিধা হয় না আমার। ঠিক আছে, এর প্রত্যেকটা জিনিস খুবই মজবুত আর দারুণ সুন্দর করেছে। বিয়ারিংটা অবস্থা খুবই খারাপ আছে, এটা সার্ভিসিং করব, প্লাস নতুন করে আবার গ্রিজ হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার নিজের জিনিস প্রত্যেকটাই আমি নিজে সার্ভিসিং করতে ভালোবাসি, কেননা আমাকে ভালো লাগে এগুলো করতে। কারোর কাজ আমার পছন্দ হয় না, নিজের কাজ নিজে আমি করার চেষ্টা করি, কেননা এতে আনন্দ পাওয়া যায় যে কাজটা আমি করলাম। প্রত্যেকটা স্ক্রু সাইজ ছোট বড় থাকে, কোথায় কি লাগবে অনেক সিস্টেম আছে, উল্টো পাল্টা স্ক্রু লাগালে কাজ হবে না। ভিতরটা পরিষ্কার আছে, মেন বিয়ারিংটা খালি একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু এর প্রত্যেকটা জিনিস দারুণ করেছে, কিন্তু কোয়ালিটি আলাদা, বুঝতে পারছেন, কোয়ালিটি আলাদা। এই বেয়ারিংটার প্রবলেম, এবার কালি হয়ে গিয়েছে। এই বেয়ারিংটাকে আমি খুলে একেবারে ফ্রেশ করে ওয়াশ টাশ করে গ্রিজ করব। বাকি আদার্স সিস্টেমগুলো ভালো আছে, বাকি বেয়ারিংগুলো কিছু হয়নি, কিন্তু গ্রিজ করতে হবে, কেননা গ্রিজ এটাতে যেমন গ্রিজ নেই। এটার মধ্যে একটা বেয়ারিং আছে, এটাও খুলবো। এটা অবস্থা বালি টালি সব লেগে গিয়েছে। প্রত্যেকটা হুইল একবারে ক্লিন করে দিয়েছি, বিয়ারিংগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, সব তিনটেই পরিষ্কার করে দিলাম। এই সিস্টেমটা ক্লিয়ার হয়ে গেছে, এটা পুরো পরিষ্কার করে দিয়েছি। চলো এবারে সব ফিটিং করব। সব গ্রিজ হয়ে গিয়েছে, মোটামুটি ফিটিং হয়ে গেছে প্রায়, আর বেশি বাকি নেই, আর সামান্য টাইম লাগবে। স্ক্রুগুলো লাগাই সব ঠিকঠাক করে।
কাজ প্রায় শেষের দিকে। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, প্রত্যেকটা পার্টস একবারে ক্লিয়ার করে দিয়েছি। এবারে রিলটা লাগিয়ে দিলেই হবে, আর কিছু কাজ নেই। ঠিক আছে, একবারে ফার্স্ট ক্লাস হয়ে গেলে এটা ফ্রি, একবারে কোনো আওয়াজ নেই। এবারে আওয়াজটা খুব সুন্দর, এর আওয়াজটা দারুণ সুন্দর। দারুণ হয়ে গেছে আওয়াজটা। ঠিক আছে, এটা কমপ্লিট। 8000 হুইল, এটা হুইল ক্যাপাসিটি 8000। দারুণ হেভি সব কিছু, প্রত্যেকটা মানে দারুণ হেভি করেছে হুইলটা। কিনেছি এই হুইলটা আমার দুটো আছে, এটা 2 পিস আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার একটা নতুন হুইল নিয়ে রেডি হবো, সেটাও আবার রিপেয়ারিং করে দেখাবো। ঠিক আছে, ওকে, আপাতত রাখছি।